আমি নির্বাচন করছি। এই নির্বাচনে লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালীর মধ্যে 13 আসনের মধ্যে 12 আসন ছিল বিএনপি। তো আমি ছিলাম স্বতন্ত্র। তো সংসদের প্রথম দিন আমাদের নেত্রী প্রশ্ন করেছিল, তুমি তো ভোটে জিতছো, এখন কি করবা? তো আমি বললাম, বঙ্গবন্ধুর কন্যার সাথে এই কথা বলি অন্য কোন রাজনৈতিক দল করা যায় না, আমি আছি। এবং 2001 থেকে 2006 প্রতিটা আওয়ামী লীগের প্রতিটা প্রোগ্রামে এবং নেত্রী শপথ সঙ্গী থেকে শুরু করি, তখন নিরলস ভাবে ছিলাম। তারপর ষড়যন্ত্রের নির্মম পরিহাস 2008-এ আমার নৌকা মাথা প্রার্থী ছিলাম। এই শুক্রবারে কোর্ট বসায় অ্যাপিলেট বিভাগের বিচারপতি জয়নাল আবেদিন আমার মনোনয়নপত্রটা বাতিল করে দেয়। তো এরপর সক্রিয় আল্লাহর কাছে আমি আর রাজনীতিতে আসবো এটা চিন্তা করি নাই। এরপরে গত 2 সেশন আয়েশা ফেরদৌস, তিনি নিবিড়ভাবে এমপিশিপ করেছেন, সংসদ সদস্য ছিলেন এবং আমার মনে হয় সুন্দরভাবে চালাইছে, খুব ভালো চালাইছে। এবার কেন কি জন্য সবাই মিলে একসাথে সবাই কয় যে আপনি আবার আছেন। তা আমি কারো কাছে নমিনেশন জন্য যাইও নাই, বলিও নাই। এরপরে আমার ওয়াইফের বিভিন্ন জায়গা যাইয়া আমার নমিনেশনটা কনফার্ম করি। তো নমিনেশন পেলাম 26 তারিখে। তো 27 তারিখে উনি আমাকে ধরে একেবারে গণভবনে নিয়ে গেছে। তো আমি গত 5 বছর গণভবনে কোনোদিন যাইনি এবং গণভবনে এই নেত্রীর সাথে গত 5 বছর মধ্যে আমার দেখা সাক্ষাৎ হয়নি। তো নেত্রী দেখি অনেক দুষ্টামি করছে, সেখানে কাদের ভাই ছিল, ওবায়দুল কাদের শেখারার ছিল। নেত্রী চেয়ার থেকে উঠে আসি, পুরা দুইজন দুই পাশে আয় আমার সাথে একটা ছবি উঠা। তো অনেক দুষ্টামি করি, তারপর চলে আসি। সুবর্ণচর থেকে 3 গুণ বেশি হাতিয়াতে জমি, হাতিয়ার থেকে 3 গুণ কম হলেও সুবর্ণচর। আমি দেখছি মাইকে নোয়াখালী হেডকোয়ার্টার পৌরসভা জমির যে দাম, এর চেয়ে বেশি দাম হাতিয়ার জমি। এটা অর্থাৎ এত রেডিকেল, এত বেশি, কারণ মানুষের হাতে পয়সা, এর তো কোনো টাকা নেই। আমাদের 80-90% লোক নদীর উপরে নির্ভরশীল। ডাকাতকে আমরা শূন্যের কোথায় নিয়ে দাদাবাজি, সন্ত্রাসী, জনদস্যু, গণদস্যু নাই। আমরা আমাদেরকে দিয়ে, আমরা আমাদের সন্তানদের সুখে দুঃখে, আমাদের জনগণের কি দরকার, কি করতে হবে, গ্রামে গ্রামে এলাকায় এলাকাতে খোঁজ খবর নেয়, কার ঘরে কার চাউল নাই, কার অভাব আছে, এগুলি তারা দেখে। আমাদের রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ, যুবলীগ, অন্যান্য সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন যেগুলি আছে, এগুলাকে বলা আছে যে তাদের আচরণ হবে ভালো, সুন্দর আচরণ করবে, তারা ভালো আচরণ করবে এবং তাদের আচার আচরণে মানুষ একথা বলবে যে আওয়ামী লীগের কর্মীরা দেখো কত ভালো, কত হেল্পফুল, কত সাহায্য আছে জনগণের। আচার আচরণ করতে হবে অনেক মিষ্টি এবং অনেক সুন্দর, এটা বলা আছে এবং অ্যাকর্ডিংলি করে। এখানে কোনো অপরাধ নাই, অপরাধ শূন্য। রাজ্যে আমরা দিকটাকে একটা পর্যটনের মধ্যে নিয়ে আসবো, যাতে দেশের মানুষ, বাংলাদেশের বাইরেও মানুষ নিরাপদ আশ্রয়স্থল যদি কোথাও খুঁজতে হয়, সেখানে যাতে পায়, হাতিয়াতে যাতে পায়। দেশের জন্য এই বয়সে অক্লান্ত পরিশ্রম করছে, অনেক দূর নিয়ে যাচ্ছে, অনেক দূর নিয়ে গেছে, ইনশাআল্লাহ তারা অনেক দূর নিয়ে যাবে। আমরা সেই কালে প্রাণ মিলিয়ে আমরাও আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো। এটাই হবে আমাদের প্রধান লক্ষ্য, হলে আমাদের ঐক্যবদ্ধ থাকা।
1 টাকা তাদের প্রতি কোনো প্রকার কোনো অন্যায় যাতে না হয় সেটিও আমাদের লক্ষ্য। তো আমি আশা করি অনেকদিন পর আমি আপনাদের সম্মুখে থাকি। তাও এখানে আব্দুল্লাহ ভাই আমারে বলল যে আপনি আসতে হবে, থাকতে হবে। আমি তো ওনার আগে থেকে চিনি। উনি আমার যুবলীগের কেন্দ্রীয় কমিটির মানে শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক, এটা একটু শুনছিলাম। যাই হোক, তো আজকে উঠিলাম, আমরা আপনার সাথে দেখা হলো। আমরা আমাদেরকে নিয়ে ভালো থাকতে চাই, সুন্দর থাকতে চাই। অন্য এলাকার কোনো নেতা আমাদেরকে কত খারাপ কারিগর এখনো দেয়। এই নির্বাচন চলে আমরা আমাদেরকে নিয়ে আসি, অন্য এলাকায় পরে আমাদের অনেক বদনাম করে। আমরা নাকি এখান থেকে লোকজন পাঠাইছি, গাড়ি বাহিনী পাঠাইছি, কালো টাকা পাঠাইছি, কি কি বলে এটা আল্লাহ গফুর রহিম, আমি জানি না, আমরা তো জানি না। এবার এমনি আমরা আতঙ্কে অস্থির, আমরা কিচ্ছু করি না। বুঝছেন তো কোন এলাকার কথা বলতেছি? এখন এই আঙুলের একটা টেনশনে মরে, কিছু ইয়ে করে না। আমরা তো চুপচাপ, আমরা তো আমাদেরকে নিয়ে আমরা আমাদের সুখ দুঃখ বেদনা, আমাদের ভালো মন্দ এগুলো নিয়ে আসি। তো আজকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আপনার চিঠি পাইছেন তো, ভোটের চিঠি, এই চানন্দী ইউনিয়ন পাইছেন চিঠি। তো চিঠি পাইলে প্রত্যেক মা বোন যাতে ভোট কেন্দ্রে আসে। এবং আমি যতদূর জানি আমাদের স্থান, আমি কোনো টাকা পয়সা 10 টাকা দিই নাই। আমি যতদূর জানি সব এলাকাতে নেতৃবৃন্দরা তারা চা মোলা টোলা কিছু বাতের ব্যবস্থা কিছু জায়গায় করছে। তো যাই হোক, আমরা উৎসব প্রকাশ করবো। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।